আমি আজকের সম্মানিত অতিথিদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। উভয় দলের খেলোয়াড় এবং অতিথি ছাড়া কেউ মাঠে ঢুকবেন না। চতুর্পাশে দর্শক রয়েছে, ইতিমধ্যে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। রেফারি কিন্তু মাঠে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ক্রস হচ্ছে। আমি মিডিয়া যারা পিছনে আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে উভয় দলের সাথে বাবু ভাই আর পাশাপাশি আরো তিনজন আরো আছে নাকি আজকের এখানে রয়েছে। আমরা এক পাশে লাল জার্সি পরেছেন, যারা লাল এবং কালো রয়েছে আয়েশা এক হাত দর্শক দুই দলে পরিচিত হচ্ছেন। উপজেলা বিএনপির সভাপতি আছেন এবং এখানকার লড়াইটা কিন্তু পরিপূর্ণ হতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হবে এবং আজকের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করবেন রাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব আবুল বাশার বাবু। এবারে টুর্নামেন্টের ফাইনালের শুভ উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন। মালদা জেলা গুরুতর অসুস্থ লাইন নেই লাইনটা দাও হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুন্দর এই পড়ন্ত বিকালে এই কুনিয়াপালং সূর্য সেনা ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ম্যাচের উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন কুনিয়াপালং এমপিপি সম্মানিত সভাপতি সৌদ বড়ভাই জনাব এহসান ফরিদ আলম। ওসি আছেন কুনিয়াপালং এমপি সম্মানিত উপদেষ্টা সৌদ বড়ভাই জনাব সুলতান আহমদ বুলুদ চৌধুরী। উপস্থিত আজকের এই ক্রীড়ামোদী ভাইয়েরা যারা আজকের এই সুন্দর একটি খেলা আমরা দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং যারা উভয় দল সহ যারা আজকে ম্যাচ পরিচালনা করছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য যারা আজকে এত দূর পর্যন্ত কষ্ট করে এসেছেন, আজকে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই ফাইনাল খেলা উপভোগ করবেন। যেহেতু আমরা খেলার মধ্যে আমরা একটা সুন্দর ঐতিহ্য একটা আমরা আনন্দ খুঁজে পাই, সেই আনন্দ যাতে অমলিন না হয় সেজন্য আমরা চেষ্টা করব সবাই মিলেমিশে সুন্দরভাবে আমরা খেলাগুলো উপভোগ করবো। উভয় দলকে বলবো খেলার মধ্যে হাই জিত থাকবে, সবাই সুন্দরভাবে আপনাদের মতো ভালো খেলা উপহার দেবেন। পাশাপাশি যারা আজকে খেলা আয়োজন করেছেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত উদ্বোধনী ম্যাচে আমরা উপস্থিত ছিলাম, আজকে ফাইনাল ম্যাচেও আমাকে যে দাওয়াত দিয়েছেন সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আরো একটা বিশেষ কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে এখানে উপস্থিত থাকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়তা সাবেক সহ সংসদ, আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাস শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনতা জনাব আল্লাহ উত্তম কাদুর ভাই আজকে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল।
উনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আছেন, কিন্তু আজকে আমাদের উনি অসুস্থতার কারণে এখানে আসতে পারেন নাই, সেই জন্য আমাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং আপনাদের কাছে সালাম দিয়েছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকা এবারকে হাসপাতালে চিকিৎসা জানাচ্ছেন। আপনাদের কাছে আমরা রামউদ্দৌলা বিএনপির পক্ষ থেকে, প্রিয়তা জনাব আলহাজ উসমান কাদরের পক্ষ থেকে আমাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, সেজন্য সবাই ওনার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দর্শক ভাইদেরকে আমি বলবো, আপনারা যে কোনো থাকবেন কেন, খেলার মধ্যে সব সময় সুন্দরভাবে একটা শৃঙ্খলা রাখবেন। আপনারা খেলাগুলো সুন্দরভাবে উপভোগ করবেন। যেহেতু আজকে ফাইনাল ম্যাচ, যারা এইখানে আজকে ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছেন দলকে আমি শুভকামনা জানাচ্ছি। আপনাদের হার জিত থাকবে, সেগুলো নিয়ে আমরা, যাদের খেলা আছে সেগুলো নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের উভয় দলের জন্য আমি শুভকামনা করছি। পরিশেষে আমি আজকের এই ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। আমি সম্মানিত অতিথিদেরকে এবং জাতীয় সঙ্গীত হবে, এরপরে খেলা শুরু হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আমি বলার পর আপনারা দেবেন। আমি উভয় দলের খেলোয়াড় ছাড়া মাঠের বাইরে চলে আসার জন্য অনুরোধ করছি। উভয় দলের খেলোয়াড় ছাড়া বাকিরা জাতীয় সঙ্গীত চলাকালীন সময় শুধু খেলোয়াড় এবং রেফারিরা মাঠে থাকতে পারবে। হ্যালো, অনেক দর্শকেরা তারা কিন্তু অপেক্ষা খেলার অন্যতম খেলার পরে আমরা দ্বিতীয় জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। সকল দর্শক সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং
মঞ্চের সামনে শুধু যারা আজকের খেলা সম্প্রচার করবে তারা ছাড়া বাকিদেরকে আমি জায়গা ছেড়ে দেওয়ার জন্য শুরুতে দর্শক দুই দলের পরিচিত হচ্ছে, দেখতে পাচ্ছেন দুই দলের পরিচিতি, তাদের পরিচিত হচ্ছে, খেলোয়াড়রা তারা পরিচিত হচ্ছেন। জনাব সাইফুদ্দিন মোল্লা জাতীয় রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খেলা পরিচালনা করে। অপর প্রান্তে শাহেদ সাগর এবং রবিউল করিম, বুরহানুদ্দিন রোহান চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত আমরা দেখছি দুই দলেই কিন্তু অনেক তারকা খেলোয়াড়েরা এনেছেন। আইকো এবং নবীনকে দেখতে পাচ্ছি এবং বকুলা অনূর্ধ্ব 19 জাতীয় দলের নাজিম রয়েছে অপর প্রান্তে। ইফতি বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দলের সদস্য জমজমাট একটি ফুটবল লড়াই। মাঠের দক্ষিণ প্রান্তে লাল জার্সি পরিহিত আয়েশা ফুটবল একাদশ, মাঠের ঠিক উত্তর প্রান্তে সবুজ জার্সি পরিহিত ফাইনকালী ফুটবল একাডেমি। ধারা 22 রয়েছে আমি আবু তাহের মিসবাহ। চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। শুরুতেই খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত আজকের প্রধান রেফারি সাইফুদ্দিন মোল্লা প্রস্তুত রয়েছেন, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রবিউল করিম এবং অপর প্রান্তে শাহেদ সাগর, চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন বুরহানুদ্দিন রোহান। মাঠের মাঝে দেখতে পাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন জয়, জামাল উদ্দিন সহ এবং হাকিম সহ সবাই রয়েছেন। আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রতি। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দরা যথাসময়ে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে রামু উপজেলা বিএনপির তরুণ সদস্য সচিব জননেতা জনাব আবুল বশর বাবু উপস্থিত হয়েছেন। আজকের সভাপতি সহ সবাই এখানে উপস্থিত আছেন। যেহেতু সরাসরি মাঠে চলে যাব এই জন্য অতিথিদেরকে বলবো একটু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সরাসরি এবারে মাঠে চলে যাচ্ছে। খানার বরফত শহীদ জিয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মাঠের চতুর্পাশে হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে আজকের এই মেগা ফাইনাল উপভোগ করার জন্য। খেলা সম্প্রচার করছে রেস স্পোর্টস, এলটি স্পোর্টস, আরটিএম নিউজ, রামু সহ একাধিক স্পোর্টস মিডিয়া কিন্তু তারা সম্প্রচার করছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। শুরুর একদম পূর্ব মুহূর্ত খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত আইকো, নবীন এবং বকুলা জাতীয় দলের নাজিম এবং ইফতি রয়েছেন। এই খেলাটি মনে হচ্ছে আমার স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে। দর্শক একটা জোরে করতালি চাই আপনাদের কাছ থেকে। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত রেফারি সাইফুদ্দিন মোল্লা দেখে নিচ্ছেন। অপর প্রান্তে বুরহানুদ্দিন রোহান চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রবিউল করিম, শাহেদ সাগর এবং এই টুর্নামেন্টে যিনি সিংহবাগ ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌদি জনাব ইসমাইল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যারা মাঠের পূর্ব প্রান্তে অযথা ঘোরাফেরা করছেন অনুরোধ করছি খেলার সৌন্দর্য রক্ষার্থে আপনাদেরকে চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত দর্শক আইকো প্রস্তুত রয়েছেন, নাবিন রয়েছেন অপর প্রান্তে অনূর্ধ্ব 19 দলের নাজিম এবং অনূর্ধ্ব 23 দলের ইফতি হয়ে গেল প্রথমার্ধের খেলা। আক্রমণে আইসা ফুটবল একাডেমির একজন খেলোয়াড় দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, শেষ পর্যন্ত আবারও হেড
মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা 9 নং জার্সিধারী ফুটবলার সায়ংকালী ফুটবল একাডেমি বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত অফসাইডের ফাঁদে পড়েছেন একজন খেলোয়াড়। বল কিক শেষ পর্যন্ত আয়েশা ফুটবল একাডেমির অনুকূলে। কিক দেওয়ার জন্য প্রস্তুত 4 নং জার্সিধারী ফুটবলার নূর কামাল। আয়েশা ফুটবল একাদশের হয়ে কিক দিবেন। কিক দেওয়ার জন্য প্রস্তুত দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণে আয়েশা ফুটবল একাডেমি উদ্দেশ্য বিদেশি খেলোয়াড় আইকো হারিয়েছেন কিন্তু সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। প্রথমার্ধের খেলা চলছে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত আয়েশা ফুটবল একাডেমির 7 নং জার্সিধারী ফুটবলার অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দলের ইফতি রয়েছেন। কক্সবাজারের গর্ব ফুটবলের সোনার চালিকাত সেই ইফতি প্রস্তুত রয়েছেন। পাশাপাশি কথা বলে নিয়েছেন 8 নং জার্সিধারী ফুটবলারের সাথে। ইফতি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার CR7 আয়েশা ফুটবল একাদশের হয়ে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক ইফতি উঁচু করে বাড়িয়েছেন কিন্তু আবার হেড, তার থেকে একজন খেলোয়াড় নেড়া মাথার একটি শট ছিল, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে, যার কারণে থ্রোয়িং সায়ংকালী ফুটবল একাডেমির অনুকূলে। খানায় খানায় ভরপুর আজকের এই শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালের খেলা উপভোগ করার জন্য কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উদ্দেশ্য কিন্তু সুপ্রিয় ফুটবল দর্শক, চলছে প্রথমার্ধের খেলা। শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা। মাঠের উত্তর প্রান্তে রয়েছে সায়ংকালী ফুটবল একাডেমি, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে আয়েশা ফুটবল একাদশ। একাধিক জাতীয় তারকা এবং বিদেশি খেলোয়াড়দের এনেছে দুই দলে, তারা কিন্তু খেলছেন। মাইক বন্ধরা কেটে দিতে হন না আজানদের হতে। চলছে প্রথমার্ধের খেলা। কিক নেওয়ার জন্য প্রস্তুত আয়েশা ফুটবল একাডেমির 10 নং জার্সিধারী ফুটবলার আইকো। তারকা খেলোয়াড় আইকো রয়েছেন, সম্ভবত আরেকজনকে দিয়েছেন। লম্বা শট হতে পারে, কিন্তু উদ্দেশ্য একজন খেলোয়াড় আয়েশা ফুটবল একাদশের। বল কিন্তু সায়ংকালী ফুটবল একাদশের একজন খেলোয়াড়। চার নং জার্সিধারী ফুটবলার আয়েশা ফুটবল একাডেমির থ্রোয়িং করেছেন নূর কামাল, চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। উদ্দেশ্য আইকো রাখতে পারলেন না, আবারও আইকো চমৎকার ভাবে নিয়েছেন, তিনজনকে খাটালেন, আবারও আইকো বিদেশি তারকা খেলোয়াড় আয়েশা ফুটবল একাডেমির। বল কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক আয়েশা ফুটবল একাডেমির ফারুক, অভিজ্ঞ গোলরক্ষক বলটি হাতে নিয়েছেন। সায়ংকালী ফুটবল একাডেমি এবং আয়েশা ফুটবল একাদশের মধ্যকার শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা চলছে। কিন্তু আবারও কিন্তু ইফতি জাতীয় তারকা ইফতি এখনো বলটি কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। বল কিন্তু শর্ট ছিল দূর থেকে, আয়ানো হইয়ে তো
শেষ পর্যন্ত বল বসিয়েছেন তাইংখালী ফুটবল একাদশের অভিজ্ঞ গোলরক্ষক বাপ্পি। শর্ট নিমিরে 21 নং জার্সিধারী ফুটবলার রাজীব, ওদিকে আকরাম দলীয় অধিনায়ক আয়েশা ফুটবল একাডেমি, সেখান থেকে 9 নং জার্সিধারী ফুটবলার জসিম চমৎকার ভাবে কাটালেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ওদিকে আইকু রয়েছেন, সম্ভবত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে লম্বা দেহের অধিকারী সেই নাবিনকে দেখতে পাচ্ছি। বিশ্বের অন্যতম লম্বা খেলোয়াড়দের মধ্যে একজন সেই নাবিন রয়েছেন। নাবিন সম্ভবত কিক দিবেন, উঁচু করে কিক নিয়েছেন মধ্যমাঠ থেকে হেড তাইংখালী ফুটবল একাদশের, সম্ভবত বুকুলা চেষ্টা করেছিলেন। আবার কিন্তু আইকো কক্সবাজারের বিভিন্ন ক্লাবে খেলে থাকেন, শেখ আহমদ দিয়েছেন সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে, শেষ পর্যন্ত নাভিন ক্লিয়ার করেছেন। আক্রমণে সোহেল ফকবা, তার থেকে তাইংখালী ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে দিয়েছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন আয়েশা ফুটবল একাদশের একজন খেলোয়াড়। চমৎকার হেড 20 নং জার্সিধারী ফুটবলার তাইংখালী ফুটবল একাদশে বুকুলা, বিদেশি রিক্রুট। আক্রমণে আয়েশা ফুটবল একাদশ উঁচু করে বাড়িয়েছেন, ওদিকে তাইংখালী ফুটবল একাদশের 9 নং জার্সিধারী ফুটবলার, শেষ পর্যন্ত ফারুক অভিজ্ঞ গোলরক্ষক আয়েশা ফুটবল একাদশ। ইফতি জাতীয় তারকা ইফতি চমৎকার ভাবে দিয়েছেন, ওখান থেকে CR7 আব্বু দলীয় অধিনায়ক তাইংখালী ফুটবল একাডেমির। একাধিক মিডিয়া কিন্তু LTS স্পোর্টস, রেডাসা স্পোর্টস, RTN নিউজ, রামু, তারা কিন্তু সরাসরি সম্প্রচার করছেন খেলার ফলাফল। আয়েশা ফুটবল একাদশ 0, তাইংখালী ফুটবল একাডেমি 0। চলছে বাঁচা মরার লড়াই, অর্থাৎ এখান থেকে যারা শিরোপা নেবে তারাই কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। খানায় ভরপুর মধ্যম কুনিয়া পালং ফুটবল মাঠের শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল প্রথম আর্ধের খেলা কিন্তু চলছে। চতুর্পাশে দর্শক, কেউ গাছে, কেউ ঢালে, কেউ চেয়ারে বসে কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। বিপজ্জনক জায়গা থেকে 21 নং জার্সিধারী ফুটবলার রাজীব কিন্তু কিক নেওয়ার জন্য প্রস্তুত। শর্ট ছিল, শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার করেছেন 21 নং জার্সিধারী ফুটবলার। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং তাইংখালী ফুটবল একাডেমির অনুকূলে সম্ভবত জসিম থ্রোয়িং করেছে চমৎকার ভাবে। বুকুলা, তার থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু ডিবক্সের কাছাকাছি আক্রমণ দেখা যাক, দূর থেকে একটি শট এবং 20 নং জার্সিধারী ফুটবলার শেষ পর্যন্ত বুকুল, শেষ পর্যন্ত 20 নং জার্সিধারী ফুটবলার 21 নং জার্সিধারী ফুটবলার রাজীব শেষ পর্যন্ত অসাধারণ ভাবে প্রতিপক্ষের নুরাইসা ফুটবল একাদশের গোলরক্ষক কাবু করিয়ে কিন্তু শেষ পর্যন্ত প্রথম গোল। খেলার ফলাফল তাইংখালী ফুটবল একাডেমি 1, আয়েশা ফুটবল একাদশ 0। গোলটি এসেছে 21 নং জার্সিধারী খেলোয়াড় রাজীবের হাত থেকে সরাসরি প্রথম গোল। ভাই আর মোবাইল প্রথম গোলটি করেছে রাজীব 21 নং জার্সিধারী ফুটবলার, শেষ পর্যন্ত দুর্দান্ত ভাবে কাবু করিয়ে আয়েশা ফুটবল একাদশের ফারুককে কাবু করিয়ে প্রথম গোল। 9 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোলটি হয়েছে। তাড়াতাড়ি রেডি করুন। চলছে প্রথমার্ধের খেলা, টান উত্তেজনা, ফুটবলের সেই মাহিন্দ্রাক্ষণ আমরা উপভোগ করছি মধ্যম কুনিয়া পালং ফুটবল মাঠে। ইতিমধ্যে খেলার ফলাফল তাইংখালী ফুটবল একাডেমি 1, আয়েশা ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল 21 নং জার্সিধারী ফুটবলার রাজীবের পা থেকে, দূর থেকে শট করে শেষ পর্যন্ত দলকে কিন্তু 1-0 গোলে এগিয়ে রেখেছেন রাজীব তাইংখালী ফুটবল একাডেমির। চমৎকার ভাবে নিয়েছেন, হাকিমকে দেখতে পাচ্ছি
সমতায় ফিরে আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জয়কে ক্যামেরায় দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শকের ভরপুর। কিন্তু আবারে কিন্তু আক্রমণ দেখা যাক, আবারে কিন্তু ফারুককে কাবু করার প্রচেষ্টা, ফারুক কিন্তু ঠেরি পেলেন না। শেষ পর্যন্ত 9 মিনিটের মাথায় প্রথম গোল হায়েঙ্কালী ফুটবল একাডেমির। সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ বারবার কিন্তু চেষ্টা করছেন। শুরুতেই কিন্তু হানা, যেখানে জাতীয় দলের নাজিম রয়েছেন, অপর প্রান্তে ইফতি রয়েছেন, এক দলের একজন করে জাতীয় তারকা রয়েছেন। ইফতি বাংলাদেশ অনূর্ধ্ব-13 ফুটবল দলের সদস্য, অপর প্রান্তে 19 জাতীয় ফুটবল দলের নাজিম রয়েছেন। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে, খানায় খানায় ভরপুর। ধারাভাষ্য থেকে আমি সরাসরি সংযুক্ত রয়েছি, ধারাভাষ্যকার আবু তাহের মেজবা এই খেলাটি সম্প্রচার করছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবার কিন্তু দূর থেকে শট, ডিবক্সের কাছাকাছি কিন্তু বোঝাপড়া চলছে। সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন আক্রমণে আয়েশা ফুটবল একাদশ, মধ্যমাঠ থেকে ক্লিয়ার করেছেন, ওদিকে বুকুলা, তার থেকে শেষ পর্যন্ত নাবিন ক্লিয়ার করেছেন। 9 নং জাসিদারি ফুটবলার জসিম নাইকনছড়ি উপজেলার জন্মভূমি, খেলছেন আজকে হায়েঙ্কালী ফুটবল একাডেমির হয়ে। জসিম আক্রমণে সোহেল পগবা, আয়েশা ফুটবল একাডেমির নির্ভরযোগ্য একজন খেলোয়াড়, আবারও সোহেল পগবা। দেখা যাক, সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। আবারও আক্রমণ আয়েশা ফুটবল একাডেমি, বাম প্রান্ত দিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, শেষ পর্যন্ত রাজীব ক্লিয়ার করেছেন, রক্ষণ ভাগের অন্যতম একজন খেলোয়াড়। আক্রমণে হায়েঙ্কালী ফুটবল একাডেমি, 9 নং জাসিদারি ফুটবলার জসিম চমৎকার খেলছেন, কাকে দিবেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, নাজিমকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওখানে নাবিন প্রস্তুত রয়েছেন। চলছে প্রথমার্ধের খেলা। ইফতি জাতীয় দলের ইফতি অনূর্ধ্ব-23 দলের খেলোয়াড় সোহেল পগবা, আয়েশা ফুটবল একাদশ, তারা সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। ওদিকে 30 নং জাসিদারি ফুটবলার শেখ আহমদ, বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ফুটবলের অতন্দ্র প্রহরী। হ্যালো, মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, ইফতি দিয়েছেন আইকুর উদ্দেশ্যে। আক্রমণে হায়েঙ্কালী ফুটবল একাডেমি দলীয় অধিনায়ক ইফতি অসাধারণ খেলছেন। সুপ্রিয় ফুটবল দর্শক, আমরা উপভোগ করছি শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথমার্ধের খেলা। হায়েঙ্কালী ফুটবল একাডেমি বনাম আয়েশা ফুটবল একাদশের ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে হায়েঙ্কালী ফুটবল একাডেমি। যারা টিম ম্যানেজার এবং বিভিন্ন দায়িত্ব রয়েছেন তাদেরকে বলবো দয়া করে মাঠে পার্শ্বরেখার বাইরে থাকবেন, যাতে রেফারি এবং অন্যান্যদের খেলা পরিচালনায় সমস্যা না হয়।
শেখ আহমেদ। টাঙ্গাইল ফুটবল একাডেমি নির্ভরযোগ্য ফুটবলার দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে, ওদিকে অভিজ্ঞ গোলরক্ষক ফারুক কিন্তু বিপদ মুক্ত করেছেন। আইকো চেষ্টা করছেন দলকে কিছুটা এনে দেওয়ার জন্য, কিন্তু রেফারির বাসে জাতীয় রেফারি সাইফুদ্দিন মোল্লা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত খেলা পরিচালনা করে থাকেন, এই এলাকার গর্ব। একজন খেলোয়াড় কিন্তু মাঠে পড়ে রয়েছেন টাঙ্গাইল ফুটবল একাডেমির। খানায় খানায় ভরপুর, কেউ গাছে কেউ চেয়ারে বসে এবং চতুর্পাশ থেকে কিন্তু খেলা উপভোগ করছেন। হাজার হাজার দর্শক, প্রায় 10,000 দর্শকের সমাগম এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। এই খেলা উপভোগ করছেন প্রথমার্ধের খেলা। 21 নং জার্সিধারী খেলোয়াড় রাজীব উঁচু করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত নাবিন হেড করে ক্লিয়ার করেছেন বিদেশের রেকর্ড। তার থেকে জসিম চমৎকার ভাবে নিয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কাটিং করে ভিতরে ঢুকে পড়েছেন, এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন 9 নং জার্সিধারী ফুটবলার। শেষ পর্যন্ত শট রেফারির পাশে। এবারে কিন্তু আক্রমণ রাজীব, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী টাঙ্গাইল ফুটবল একাডেমির। আক্রমণে আয়েশা ফুটবল একাদশের আইকো 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 রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণে আয়েশা ফুটবল একাদশ, দেখা যাক, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলটি দিয়েছেন ইফতির উদ্দেশ্যে, জাতীয় তারকা ইফতি। দেখা যাক, যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে ইফতি। ইফতি চমৎকার ভাবে কাটিং করছেন, এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন, বল শেষ পর্যন্ত পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং টাঙ্গাইল ফুটবল একাডেমির অনুকূল। 5 নং জার্সিধারী ফুটবলার সৈয়দুল্লাহ থ্রোয়িং করার জন্য প্রস্তুত। আইকো বারবার চেষ্টা করছেন কিছুটা এনে দেওয়ার জন্য দলকে। খেলার ফলাফল দর্শক, টাঙ্গাইল ফুটবল একাডেমি 1, আয়েশা ফুটবল একাদশ 0। সমতায় ফিরে আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন আয়েশা ফুটবল একাদশ। নাবিন ক্লিয়ার করেছেন বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান তারকা, তার থেকে আইকো দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, বলের নাগাল খুঁজে পায়নি, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চলছে ফুটবল যুদ্ধ, ঐতিহাসিক মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধের খেলা চলছে। শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মধ্যম কুনিয়া পালন কর্তৃক আয়োজিত প্রথমার্ধের খেলা। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত টাঙ্গাইল ফুটবল একাডেমি 20 নং জার্সিধারী ফুটবলার বুকুলা, বিদেশি খেলোয়াড়, সম্ভবত মাঠে পড়ে রয়েছেন। রক্ষণ ভাগে আয়েশা ফুটবল একাদশের নাবিনকে দেখতে পাচ্ছি, লম্বা দেহের অধিকারী। অপর প্রান্তে মাঠের উত্তর প্রান্তে অনেক দর্শক নিয়ম ভেঙে কিন্তু ঢুকে পড়েছে, দয়া করে কমিটির সদস্যদেরকে উত্তর পাশে অবস্থান করার জন্য অনুরোধ করছি। ট্রেনিং করেছেন আবারও রেফারির বার্ষিক, জাতীয় রেফারি সাইফুদ্দিন মোল্লা, সহকারী রেফারি হিসেবে রয়েছেন রবিউল করিম, অপর প্রান্তে শাহিদ সাগর, চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন বুরহান উদ্দিন রোহান। দেখা যাক, সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। দেখা যাক, আবারও কিন্তু মুখুলা রয়েছেন। মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, আয়েশা ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন 11 নং জার্সিধারী ফুটবলার। ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব রয়েছেন এই টুর্নামেন্টের অন্যতম, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের সাথে ছিলেন রেফারিদের সাথে। শ্রদ্ধেয় মোহাম্মদ ইসমাইল চা, ধন্যবাদ জানাই আপনাকে।
চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন বুরহানুদ্দিন রোহান। দেখা যাক, কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, কিন্তু বল পার্শ্ব রেখার বাইরে। খেলার ফলাফল টাইংখালী ফুটবল একাডেমি 1, আয়েশা ফুটবল একাদশ 0। গোলটি এসেছিল 21 নং জার্সিধারী ফুটবলার রাজীবের কাছ থেকে। বিপজ্জনক জায়গা থেকে কর্নার কিক দেওয়ার জন্য প্রস্তুত। শুটার যদি ভালো শুটিং করতে পারে, যে কোনো সময় গোল আদায় করে নিতে পারে, তেমন একটি সুযোগ কিন্তু টাইংখালী ফুটবল একাডেমির জন্য রয়েছে। একাধিক লম্বা খেলোয়াড়েরা কিন্তু রয়েছে, যে কোনো সময় কিন্তু হেড করে গোল আদায় করে নিতে পারে। যেখানে পুকুলা রয়েছে, আইকো এবং নাভিল রয়েছে, তারাও কিন্তু চৌকুশ ফুটবলার। দেখা যাক, দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য 28 নং জার্সিধারী ফুটবলার রাসেলের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত আইকু দেখা যাক, আইকু কিন্তু বুঝছেন, কিন্তু সঙ্গীকে দিয়েছেন ইফতির উদ্দেশ্যে। ইফতি অসাধারণ ভাবে দেখা যাক, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 5 নং জার্সিধারী ফুটবলার ইফতি। কিন্তু যে কোনো সময় গোল আদায় করে নিতে পারে, যেহেতু তার ঘরের মাঠ, যে কোনো সময় কিন্তু গোল আদায় করতে পারে। সৈয়দুল্লাহ শেষ পর্যন্ত বিপদ মুক্ত করেছেন। আবার কিন্তু ইফতি কর্নার থেকে কিক দেওয়ার জন্য প্রস্তুত। অনুত এই জাতীয় ফুটবল দলের ইফতি প্রস্তুত রয়েছেন, কিছু করে বাড়িয়েছেন এবং আইকু কাজ করতে চেষ্টা করেছিলেন। দেখা যাক, আক্রমণে আয়েশা ফুটবল একাদশ মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা। সোহেল পাকবার উদ্দেশ্যে দিয়েছেন, ইফতির উদ্দেশ্যে বাড়িয়েছেন। ইফতি কিন্তু চমৎকার খেলা খেলছেন, উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্যে আইকু। শেষ পর্যন্ত কিন্তু বল দিয়ে হারালেন, তার সুবাদে বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। এই খেলা কিন্তু সরাসরি সম্প্রচার করছে রেনেসা স্পোর্টস, এলটিএ স্পোর্টস, আরটিএন রামো। ধন্যবাদ জানাই তাদেরকে, নোমান হাশিমি এবং আবু সুফিয়ান, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবার উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য, কিন্তু ইফতি কিন্তু জায়গা বরাবর সবসময় প্রস্তুত থাকেন, যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে। অনূর্ধ্ব 23 ফুটবল দলের ইফতি চমৎকার নির্ভেজাল পরিচ্ছন্ন ফুটবল খেলে যাচ্ছেন এই মাঠে। সেই ইফতি কিন্তু যে কোনো সময় গোল আদায় করে নিতে পারে। সমতায় ফিরে আসার জন্য বারবার কিন্তু চেষ্টা করছেন আয়েশা ফুটবল একাদশ। দেখা যাক, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা এবং 8 নং জার্সিধারী ফুটবলার শেষ পর্যন্ত অনুরোধ জাতীয় ফুটবল দলের নাজিম দ্বিতীয় গোলটি করেছেন এবং দ্বিতীয় গোল গোলকিপারকে ফারুককে কাবু করে দ্বিতীয় গোলটি করেছেন। মাঠের ভিতর কেউ ঢুকে পড়বেন না, চলছে ফুটবল যুদ্ধ। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় গোল হবে, এটা স্বাভাবিক জিনিস। দ্বিতীয় গোল 8 নং জার্সিধারী ফুটবলার নাজিম, বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, দ্বিতীয় গোলটি আদায় করে নিলেন। শেষ পর্যন্ত খেলার ফলাফল টাইংখালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা। দেখা যাক, এখনো প্রথমার্ধের খেলা চলছে। ফুটবল বারবার বলছি, ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে আয়েশা ফুটবল একাদশ। বল কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক ভাপ্পি রয়েছেন, শেষ পর্যন্ত চাপিয়ে পড়ে বলটি নিয়েছেন। বিপদ মুক্ত হলো টাইংখালী ফুটবল একাডেমি। জামাল উদ্দিন এই খেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, ধন্যবাদ জানাই তাকে। এবং জসিম উদ্দিন রয়েছেন, হাকিম সহ যারা রয়েছেন। এই টুর্নামেন্ট কক্সবাজারের ঐতিহাসিক একটি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির অন্যতম সদস্য নুরুল হক বুড়ো, সাংগঠনিক সম্পাদক পুনিয়া পালং 3 নং ওয়ার্ড, সাংগঠনিক সম্পাদক
রাম উপজেলা শ্রমিক দল। তিনি এই টুর্নামেন্ট সফল হতে অনেক পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শফিক ভাইকে দেখতে পাচ্ছি আমার মাঠের ঠিক দক্ষিণ প্রান্তে সুচারুরূপে এই খেলা দায়িত্ব রয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার সঞ্চালনা শুনবো আমরা। আবার মাঠে ফিরে যাই, চলছে ফুটবল যুদ্ধ। এই ফুটবল হাজার হাজার দর্শকদের সমাগম। প্রথমার্ধের 2 মিনিট বাকি রয়েছে, অতিরিক্ত এডিশনাল টাইম দেওয়া হয়েছে। 2 মিনিট পরেই কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হবে। মাঠে কিন্তু ক্যামেরার সামনে সরাসরি দেখতে পাচ্ছে শহীদ জাসিতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সাধারণ সম্পাদক এবং সরাসরি রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালক ও তার সভাপতি জামাল উদ্দিন। তাকে দেখতে পাচ্ছি, হাকিমকে দেখতে পাচ্ছি এবং আমার আশেপাশে দয়া করে আশেপাশে ঘোরাঘুরি করছেন, আওয়াজ করবেন না দয়া করে। আক্রমণে ফাইনালি ফুটবল একাডেমি উদ্দেশ্য কিন্তু বুকুলার উদ্দেশ্যে বাড়িয়েছেন। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে পার্শ্ব রেখার বাইরে লম্বা থ্রোইং করার জন্য প্রস্তুত দলীয় অধিনায়ক আকরাম চমৎকার ভাবে থ্রোইং করেছেন। আবারও আক্রমণে আয়েশা ফুটবল একাদশ আইগোল বাড়িয়েছেন। ওদিকে গোলরক্ষক হাপ্পি কিন্তু প্রস্তুত ছিলেন, ঝাঁপিয়ে পড়ে বলটি বিপদমুক্ত করেছেন। এই খেলাটি মনে হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। মিনিটে মিনিটে আক্রমণ। জাতীয় দলের তারকারা কিন্তু এই মাঠে কিন্তু চমৎকার খেলছেন। কেউ মাঠে ঢুকবেন না দয়া করে। খেলার ফলাফল প্রথমার্ধের খেলা শেষ। পায়াঙ্কালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। প্রথমার্ধের পানির বিরতি চলছে। এবারে কিন্তু আমি কিছুক্ষণের জন্য আমি শফিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আবু তাহের মিসবা ভাইকে। অসাধারণ মুখের ভাষা দিয়ে দর্শক প্রথমার্ধের খেলায় মন জয় করে রেখেছেন। ইতিমধ্যে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের এই শহীদ জাসিতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনালে আমাদের বিশেষ মেহমান হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাম উপজেলার সদস্য সচিব জনাব বাবুল বসর বাবু ভাই, সে সাথে উপস্থিত রয়েছেন আজকের খেলা সভাপতির আসন অলঙ্কিত করেছেন 9 নং কুড়িয়াপালং ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি জনাব এহসান ফরিদ আলম। সে সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছে 9 নং কুড়িয়াপালং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সুলতান আহমদ বুলু আঙ্কেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ওবায়দুল্লাহ কোম্পানি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাম উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি জনাব বেলাল উদ্দিন এবং আজকের এই সর্বশেষ আমাদের মেগা ফাইনাল খেলায় আমন্ত্রিত সকল দর্শক ভাই ও বোনেরা। যেহেতু আছে মাঠের পাহাড়ের মধ্যে আমরা বোনদেরকেও দেখতে পাচ্ছি। আজকের এই সর্বশেষ মনোমুগ্ধকর মেগা ফাইনাল সর্বশেষ ফাইনাল আজকে আমরা পাহাড় দিয়ে যাচ্ছি। যাদের কথা না বললে নয়, তারা কোনই এই শহীদ জাসিতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 32টি টিম 31টি খেলার মধ্যে যারা অত্যন্ত পরিশ্রম করে আসছে এই পর্যায়ে মেগা ফাইনাল উপহার দিয়ে যাচ্ছেন, তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি যারা নুরুল হক বুলু কোম্পানি পরিচালনা কমিটির ধন্যবাদ। সদস্য। আজকে যে চমৎকার একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ওয়ার্ক করলাম। আমরা মনে করি এখানে এই জন্য একটা বিনোদনের মধ্যে এই খেলা আমাদের তরুণদের মাঝে একটা আনন্দ উৎসাহ বিরাজ করছে। পাশাপাশি এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজ মাদক থেকে দূর থাকবে, যুব সমাজ একটা সুন্দর একটি সমাজ বিনির্মাণের ভূমিকা পালন করবে। খেলাধুলার কোনো বিকল্প নেই। এই তরুণ যুবক ভাইয়েরা আমাদের আজকে যে ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা এখানে দেখছেন হাজার হাজার দর্শক এখানে কক্সবাজার থেকে বিভিন্ন রামউতলা থেকে শুরু করে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে এই ফাইনাল ম্যাচ দেখার জন্য সমাগম হয়েছে দর্শকরা।
আমি মনে করি এখানে খুব একটি সুন্দর চমৎকার খেলা হচ্ছে, সেহেতু আমরা মনে করি এখানে এই তরুণদের মাঝে এই খেলাটা আগামীতে আরো সুন্দরভাবে পরিচালিত হবে। আগামীতেও এই খেলার মাধ্যমে আমরা একটি সুন্দর একটি সমাজ গড়ানোর জন্য তোমরা ভূমিকা পালন করবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি মনে করি এই খেলার মধ্যে হাজির থাকবে, সবার সুন্দর খেলা উপহার দিচ্ছেন, আমরা উপভোগ করছি। পাশাপাশি এই যে ক্রীড়ামন্ত্রী ভাইরা, এই দর্শকের এখানে যে আয়োজক কমিটি সূর্য সেনা ফুটবল গোলপার টুর্নামেন্ট কমিটি যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট আছেন, তারা খুব চমৎকারভাবে সুশৃঙ্খলভাবে এই খেলাগুলো পরিচালনা করে আসছে এবং এখানে ম্যাচ উপভোগ দিচ্ছে আমাদের মাঝে। আমরাই আনন্দিত, আমরা খুব খুশি হয়েছি। আগামীতে আর সুন্দরভাবে এই খেলা পরিচালিত হবে এই আশা রাখি সবার কাছে। একটি প্রশ্ন হচ্ছে, রামু উপজেলা দীর্ঘদিন এই ক্রীড়াঙ্গনে যে রাজনীতি এবং কিছু হ্রাস করেছিল রামু উপজেলায়, সেই খেলা এবং স্টেডিয়াম নিয়ে অনেক ঝামেলা ছিল, এই সময়ে কি কোনো পরিবর্তন আসতে পারে রামু উপজেলায় পরিবর্তনের কারণে? হ্যাঁ, অবশ্যই। বিগত সময়ে ফেজিস্ট আমলে আমরা সেই সুন্দর চমৎকার খেলাগুলো ঐতিহ্য হারিয়ে গেছে। তারা একদলীয় ভাবে সরকার টিকে থাকার ফলে আমাদের যে সুন্দর একটা ঐতিহ্য ফুটবল একটা ফুটবল খেলা আমাদের জাতীয় খেলা হিসেবে পরিচিত লাভ করেছিল, সেগুলো অনেক কাজে বাটা পড়েছিল। কিন্তু আমরা মনে করি এই ফেজিস্টের পতনের পরে এই সুন্দরভাবে সব মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এখানে সুন্দরভাবে প্লেয়ার গুলো তাদের স্বাধীনভাবে তারা খেলাগুলো উপহার দিচ্ছে। আমার মনে করি আগামীতে তারা আরো সুন্দরভাবে খেলা উপহার দিতে পারবে এবং এই খেলার মধ্যে একটা সুন্দর একটা পরিবর্তন আসবে আমি মনে করি। এবং আমরা রামু যারা বিএনপি দায়িত্বশীল আছে এবং সমাজের দায়িত্ব পালন করছি, সবাই সুন্দরভাবে আমরা এই খেলাগুলো পরিচালনা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আন্তরিকভাবে তাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট জহিরুদ্দিন। সেই সাথে আজকের এই শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে ফাইনালের মতো একটি আসরে আসতে পেরেছি এবং দর্শকের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি ধন্যবাদ জানাই সকল দর্শক ভাইদেরকে যারা মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সেই সাথেই আজকের এই শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি জনাব জামাল উদ্দিন এবং সদস্য হিসেবে রয়েছেন কামাল উদ্দিন, জসিম, হাকিম, পারভেজ, শেষে আব্দুল করিম, সফরুদ্দিন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আরো আমরা জানি অনেক মেমোরিতে কাজ করতেছে। করিম রয়েছেন, জাহাঙ্গীর রয়েছেন, জহিরুদ্দিন বাবুল রয়েছেন, শাহাবুদ্দিন রয়েছেন। আমি ধন্যবাদ অত্যন্ত পরিশ্রমের কারণে আজকের এই দিয়েছিলেন সুবর্ণ সুযোগ বারবার বাচ্চারা করতেছেন আয়েশা ফুটবল একাডেমি ফিরবাসী। সেই সাথেই আমি যারা টিকিট কাউন্টার এবং গাড়ি পার্কিং এ রয়েছেন, আপনারা যেহেতু প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা আমরা সুন্দরভাবে মাঠে প্রবেশ করার সুযোগ করে দিই। সেই সাথে আবার ফিরে যাচ্ছি আমাদের কক্সবাজার জেলার কৃতি সন্তান, আমাদের গৌরব, আমাদের অহংকার জনাব মিসবা। ধন্যবাদ শফিক ভাইকে, কণ্ঠযোদ্ধা, এই এলাকার কৃতি সন্তান। ধন্যবাদ জানাচ্ছি। মাইক্রোফোনে চমৎকার কথা বল, মাইক্রোফোনে স্বাগত জানাই। দর্শক আপনাদেরকে চলছে দ্বিতীয়ার্ধের খেলা, দেখা যাক। আয়েশা ফুটবল একাডেমি, সোহেল পগবা কিন্তু বল রাখতে পারলেন না, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে 5 নং জার্সিধারী ফুটবলার সৈয়দুল্লাহ চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন। আবারও সৈয়দুল্লাহ, দেখা যাক উদ্দেশ্য বকুলা সতীর্থকে দিয়েছেন CR7 নূর মোহাম্মদ আব্বু, আবারও বকুলার উদ্দেশ্যে দিয়েছেন সমতায় ফিরে আসার জন্য। কিন্তু দুই দল একদিকে 2টি গোল, 2-0 গোলে কিন্তু থাইংখালী ফুটবল একাডেমি এগিয়ে রয়েছে। অপর প্রান্তে সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ তারা প্রাণপণ চেষ্টা করছেন, খানায় খানায় ভরপুর। শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সর্বশেষ মেগা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছেন। খেলার ফলাফল দর্শক, থাইংখালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ পরিচালনায় রয়েছে জাতীয় রেফারি সাইফুদ্দিন মুন্না,
সহকারী রেফারি হিসেবে রয়েছেন শাহিদ সাগর এবং রবিউল করিম। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন বুরহান উদ্দিন রোহান। ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইসমাইল শাহ। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। যারা সম্প্রচারে রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রেনেসা স্পোর্টস, এলটি স্পোর্টস, জনপ্রিয় স্পোর্টস গুলা কিন্তু আজকের এই টুর্নামেন্ট সম্প্রচারের ভাগিদার হয়েছেন। আরটিএন নিউজ রামু তারা সম্প্রচার করছেন। একটু আগেই কথা বলছিলাম, রামু উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব তরুণ জননেতা জনাব আবুল বশর বাবু ভাইয়ের সাথে সে আশাবাদ ব্যক্ত করেছেন রামু উপজেলায় একাধিক কিন্তু মিনি স্টেডিয়াম হতে পারে। পাশাপাশি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু শারীরিক ভাবে অসুস্থ রয়েছেন, সেই সুস্থতা কামনায় আমাদের আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, সেজন্য আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সমতায় ফিরে আসার জন্য আইসা ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। একাধিক জাতীয় তারকা যেহেতু 2 দলে রয়েছে, ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় কিন্তু গোল হতে পারে। দর্শক শেষ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। নোমান হাশিমি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছেন 2 দলের গোল দেখার জন্য। পাশাপাশি তার যে এলটি স্পোর্টস পুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু খেলা যারা উপভোগ করেন সেই খেলা উপভোগ করেন। পাশাপাশি রেনেসা স্পোর্টস কক্সবাজারের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া তারাও কিন্তু সম্প্রচার করছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আয়েশা ফুটবল একাদশের সোহেল ফকবা চতুর্থ খেলোয়াড় দলীয় অধিনায়ককে দিয়েছেন। শেষ পর্যন্ত উদ্দেশ্য কিন্তু আইকো রাখতে পারলেন না, শেষ পর্যন্ত সাইডলাইন মাঠের বাইরে আবারও সোহেল ফকবা দিয়েছেন ইফতির উদ্দেশ্যে। শেষ পর্যন্ত সৈয়দুল্লাহ ক্লিয়ার করেছেন। থাইংখালী ফুটবল একাডেমির অভিজ্ঞ খেলোয়াড়। ইতিহাসের সাক্ষী আজকের এই হাজার হাজার দর্শক শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মাঠে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে থাইংখালী ফুটবল একাডেমি। সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ ক্যামেরার সামনে কিন্তু রয়েছে শেখ আহমেদ, বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ফুটবলের অতন্ত্র প্রহরী। অপর প্রান্তে সোহেল ফকবা রামুর আয়েশা ফুটবল একাদশের 2 নং জার্সিধারী খেলোয়াড়। মধ্য মাঠে দলীয় অধিনায়ক কিছুটা চিন্তিত রয়েছেন। আকরাম সমতায় ফিরে আসার জন্য চেষ্টা করছেন। বুকুলা রয়েছেন মধ্য মাঠে। অপর প্রান্তে কিন্তু রয়েছেন নাভিন। একাধিক খেলোয়াড় মধ্য মাঠে কিন্তু নিজেদের পজিশন পরিবর্তন করেছেন, দলকে কিছুটা এনে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আয়েশা ফুটবল একাদশের একাধিক খেলোয়াড়। চমৎকার হেড 7 নং জার্সিধারী ফুটবলার নূর মোহাম্মদ আব্বু দলীয় অধিনায়ক। থাইংখালী ফুটবল একাদশের চমৎকার ভাবে ব্যাকহিল করেছেন রাসেল। দেখা যাক দ্বিতীয় গোলটি করার জন্য কাউন্টারে তাকে দেওয়ার জন্য চেষ্টা, ওদিকে কিন্তু শেষ পর্যন্ত ফারুক কিন্তু ক্লিয়ার করেছেন। বারবার কিন্তু আক্রমণ, মিনিটে মুহূর্তেই কিন্তু আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। আক্রমণাত্মক যে ফুটবল আমরা দেখতে চাই সেই ফুটবল কিন্তু এই মাঠে আমরা দেখতে পাচ্ছি। দর্শক জসিমউদ্দিন হাজার হাজার দর্শকদের জন্য হাজার দর্শক এখানে বসার ব্যবস্থা করেছে। ধন্যবাদ জানাই তার সাথে যারা রয়েছে জামাল উদ্দিন সহ তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আজকেই কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে যাবেন। শেষ পর্যন্ত হুকিয়া প্রান্তের কাছাকাছি অবস্থান কুনিয়া পালং ইউনিয়নের এই মাঠে কিন্তু শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শেষার্ধের খেলা চলছে। বাঁচা মরার লড়াই, যে কোনো মুহূর্তে কিন্তু গোল আদায় করে নিতে পারে আয়েশা ফুটবল একাদশ, যেখানে একাধিক জাতীয় তারকা এবং বিদেশি খেলোয়াড় রয়েছেন, আইকু রয়েছেন, চেষ্টা করছে দলকে কিছুটা এনে দেওয়ার জন্য। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে পার্শ্ব রেখার বাইরে, যার কারণে থ্রোয়িং থাইংখালী ফুটবল একাডেমির অনুকূলে।
ফারুক চেষ্টা করছেন, যেহেতু দুইটি গোল ইতিমধ্যে আয়েশা ফুটবল একাডেমির জালে চলে গেছে। ইফতি সোহেল পগবা দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণে আয়েশা ফুটবল একাদশ, কোন খেলোয়াড় নেই, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন তাইকালী ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 11 রং জার্সিধারী ফুটবলার রবিন কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত। সোহেল পগবার হেড, তার থেকে আবারও রবিন, দেখা যাক, দিয়েছেন ইফতির উদ্দেশ্যে জাতীয় তারকা। শেষ পর্যন্ত আবারও বল। আমাদের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়েছেন আরেকটু পিছনে আসবেন। জামাল ভাই প্লিজ, আপনার পিছনে যারা আসে একটু আরেকটু পিছনে যাইতে বলবেন। যারা খেলা সম্প্রচার করছে তাদের অনেক বিঘ্নিত হচ্ছে। খেলার ফলাফল দর্শক, তাইকালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। জসিম চেষ্টা করছেন নিজেকে মেলে ধরার জন্য। দুই দলেই কিন্তু চমৎকার খেলা উপহার দিতে শেখ আহমেদ খেলছেন তাইকালী ফুটবল একাডেমির হয়ে। আবার রবিন কিন্তু রাখতে পারলেন না। ওদিকে সৈয়দুল্লাহ, ওদিকে ফাহিম শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আইকু অসাধারণ খেলছেন, ক্লিয়ার করেছেন রাজীব। তাইকালী ফুটবল একাডেমির রক্ষণ ভাগের খেলোয়াড় মধ্য মাঠে চলছে আক্রমণ আদায় করে নেওয়ার জন্য। গোল বারবার চেষ্টা করছেন সমতায় ফিরে আসার জন্য। তারা কি পারবে? সময় যেহেতু সংক্ষিপ্ত, দুইটি গোল কিন্তু পরিশোধ করতে হবে, কঠিন সমীকরণ। সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় আকরাম কিন্তু রয়েছেন। দূর থেকে শট, চমৎকার হেড ছিল 7 নং জার্সিধারী ফুটবলার। বল শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে বলটি রক্ষা করেছেন। অর্থাৎ একটি সুবর্ণ সুযোগ আয়েশা ফুটবল একাদশের। ইফতি জাতীয় তারকা ইফতি অনূর্ধ্ব-23 ফুটবল দলের দূর থেকে শট ছিল, গোলের সম্ভাবনা রয়েছে। দেখা যাক, এখনো বিপদের সম্ভাবনা, বিপদ এখনো কাছেনি। শেষ পর্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক বলটি শেষ পর্যন্ত রক্ষা করেছেন 22 নং জার্সিধারী ফুটবলার রবি বাপ্পি। চমৎকার সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন আয়েশা ফুটবল একাদশ। ব্রাজিল আর্জেন্টিনার সেই মহিন্দ্রা এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি। একদিকে দুইটি গোল, অপর প্রান্তে সমতায় ফিরে আসার জন্য আয়েশা ফুটবল একাদশ বারবার চেষ্টা করছেন। যেহেতু ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় গোল হতে পারে। ওদিকে শেখ আহমেদ মধ্যমাঠ থেকে আক্রমণ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে, যার কারণে থ্রোয়িং করছেন আয়েশা ফুটবল একাদশের একজন খেলোয়াড়। আবারও আক্রমণ, শেষ পর্যন্ত একজন খেলোয়াড়ের গায়ে লেগেছে। বুখুলা রেফারির বাঁশি, সম্ভবত অফসাইডের ফাঁদে পড়ার কারণে ফ্রি কিক আয়েশা ফুটবল একাডেমির একাদশের দলের অধিনায়ক আকরাম। দূর থেকে শট, দেখা যাক, হেড করে ক্লিয়ার করেছেন 4 নং জার্সিধারী ফুটবলার মিঠু থেকে 10 নং জার্সিধারী খেলোয়াড় আইকু চেষ্টা করছেন বারবারের মতো দলকে কিছুটা দেওয়ার জন্য। সুপ্রিয় ফুটবল দর্শক, খেলার ফলাফল আজকের এই শহীদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে আয়েশা ফুটবল একাদশ 0, তাইকালী ফুটবল একাডেমি 2। খানায় খানায় ভরপুর ঐতিহাসিক শহীদ স্মৃতি মেগা ফুটবল টুর্নামেন্টের এই খেলা উপভোগ করার জন্য, অর্থাৎ আয়েশা ফুটবল একাদশ এবং তাইকালী ফুটবল একাডেমির খেলা উপভোগ করার জন্য কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে আয়েশা ফুটবল একাদশ, দেখা যাক, বিভক্তের কাছাকাছি কিন্তু আক্রমণ। ওদিকে জাতীয় তারকা ইফতি
কিন্তু বল রাখতে পারলেন না, ততক্ষণে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং করার জন্য জাতীয় তারকা ইফতি অনূর্ধ্ব 23 ফুটবল দলের খেলোয়াড়। রেফারির পাশে সাইফুদ্দিন মুন্না প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের বিভিন্ন খেলা পরিচালনা করে থাকেন, লীগ পর্যায়ের খেলাগুলা সেই প্রায় সময় পরিচালনা করেন। আমাদের কক্সবাজারের রেফারির অহংকার, রেফারি জগতের অপর প্রান্তে রবিউল করিম শাহেদ সাগর রয়েছেন। চতুর্থ রেফারি হিসেবে বুরহান উদ্দিন রোহান, ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন সৈয়দ মোহাম্মদ ইসমাইল স্যার। আবারও কিন্তু সাইড অতিক্রম করে বল মাঠের বাইরে। সোহেল পগবা প্রস্তুত রয়েছেন। নাভিন প্রাণপণ চেষ্টা করছেন। আগে ছিলেন নাই নোমান একটু বুঝে নোমান সাইকেল তোলে একটু চাইছি ক্লিন ব্যবস্থা বুঝছো না। প্লিজ আপনারা একটু পিছনে আসবেন, প্লিজ ভাইয়া একটু পিছনে আসেন। দুজন হচ্ছে 21 করছে তো। সুপ্রিয় দর্শক, উপভোগ করছে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা, দ্বিতীয়ার্ধের খেলা। থ্রোয়িং করেছেন 5 নং দাসিদারি ফুটবলার সৈয়দুল্লাহ। মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, বুখুলা চেষ্টা করছেন দলকে কিছুটা দেওয়ার জন্য, কিন্তু মধ্যমাঠ থেকে 9 নং দাসিদারি খেলোয়াড় জসিম কিন্তু প্রতিহত করেছেন। যারা বয়স্ক সদস্য রয়েছেন ঘোষণা দিয়েছেন জসিম ভাই, আপনারা পার্কিং এ চলে যাবেন, গাড়ি যে পার্কিং রয়েছে সেখানে চলে যাবেন। আকরাম শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আয়েশা ফুটবল একাদশের দেখা যাক আক্রমণে আয়েশা ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। আক্রমণ আয়েশা ফুটবল একাদশ, মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা, দেখা যাক এতে চতুর্থ খেলোয়াড়কে, তার থেকে 6 নং দাসিদারি ফুটবলার ফাহিম উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য সৈয়দুল্লাহ। ওদিকে কিন্তু ইফতি রয়েছেন 24 ফুটবলার। দেখা যাক দূর থেকে শট ছিল, ক্রস করেছিলেন 4 নং দাসিদারি ফুটবলার, শেষ পর্যন্ত মিঠু কিন্তু প্রতিহত করেছেন। যার সুবাদে কর্নার কিক, কর্নার বলতে অর্ধেক গোল, শুটার যদি ভালো শুটিং করতে পারে যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে। আয়েশা ফুটবল একাদশের পক্ষে কর্নার থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত অনূর্ধ্ব 23 ফুটবল দলের ইফতি। শট এবং হেড করে ক্লিয়ার করেছেন রাজীব, ওদিকে বুখুলা ক্লিয়ার করেছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ, চমৎকার চমৎকার ভাবে ব্যাক হিল করার প্রচেষ্টা। ওদিকে নাভিন রয়েছেন বিদেশি খেলোয়াড়, শুধু নাইজেরিয়া থেকে এসেছেন একাধিক খেলোয়াড়। বুখুলা রয়েছেন, শেখ আহমেদ কিন্তু নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। টাইঙ্গালি ফুটবল একাদশের অপর প্রান্তে সোহেল পগবা। একজন খেলোয়াড়ের পরিবর্তন টাইঙ্গালি ফুটবল একাডেমির 5 নং দাসিদারি খেলোয়াড় সৈয়দুল্লাহকে পরিবর্তন করা হচ্ছে, তার পরিবর্তে 2 নং দাসিদারি খেলোয়াড় মামুন মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং আয়েশা ফুটবল একাদশের অনুকূলে চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন, দূর থেকে ক্রস করার জন্য প্রস্তুত
আবার কিন্তু ক্লিয়ার করেছেন আক্রমণে থাইংখালী ফুটবল একাডেমির জসিম কাটিং করে সামনে যাওয়ার প্রচেষ্টা দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। 8 নং জার্সিধারী ফুটবলার নাজিম অনূর্ধ্ব-19 ফুটবল দলের খেলোয়াড়। দেখা যাক, কিন্তু সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন সোহেল পগবা। ওদিকে ফারুক রয়েছে, ফারুক ক্লিয়ার করেছেন ইফতি অনূর্ধ্ব-23 ফুটবল দলের খেলোয়াড়। ইফতি চমৎকার ভাবে কাটালেন, অসাধারণ খেলছেন ইফতি, জাতীয় তারকা ইফতি, কক্সবাজারের লোকাল হিরো। ব্যাপারীর বাসী সাইফুদ্দিন মান্না অসাধারণ ভাবে খেলা পরিচালনা করছেন। যারা কমিটির সদস্য রয়েছেন চতুর্পাশে শক্ত হাতে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। যেহেতু মেগা ফাইনাল ইতিমধ্যে ইতিহাসের সাক্ষী হয়েছেন আপনারা, কক্সবাজারে ঐতিহাসিক শহীদ জিয়া স্মৃতি মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যে কোনো মুহূর্তে কিন্তু গোল আদায় করে নিতে পারে সেই ইফতি কিন্তু চমৎকার খেলছেন। অনূর্ধ্ব-23 ফুটবল দলের খেলোয়াড় CR7 বিপজ্জনক জায়গা থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত। দূর থেকে শট, দেখা যাক ডিবক্সে কিন্তু এখনো আক্রমণ, বিপদ কাটেনি, যে কোনো সময় কিন্তু গোল আদায় করে নিতে পারে। নিয়েছেন আবারও সতীর্থ খেলোয়াড়, দেখা যাক এবং গোলের সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন বুখোলা চমৎকার ভাবে দিয়েছেন। ও মাই গড, অসাধারণ মুহূর্ত, মুহূর্তে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি এই মাঠে। একটি চমৎকার সুযোগ ছিল, কিন্তু ফিনিশারের অভাবেই কিন্তু গোল আদায় করতে পারলো না আয়েশা ফুটবল একাডেমি। চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন রবিন, আবার কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বুখোলা কিন্তু চেষ্টা করেছিলেন শট করার জন্য। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, আয়েশা ফুটবল একাডেমির 4 নং জার্সিধারী খেলোয়াড় মিঠু, 4 নং জার্সিধারী খেলোয়াড় সেলিম তার পরিবর্তে মাঠে প্রবেশ করেছে। 13 নং আলী মাঠে প্রবেশ করেছে। আবার শট, দূর থেকে শট, 200 কেন্দ্রে শেখ আহমেদ। আবার ইফতি কিন্তু পুরো মাঠেই কিন্তু দখলে রেখেছেন ইফতি। বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে থ্রোয়িং করার জন্য প্রস্তুত 7 নং জার্সিধারী খেলোয়াড় নূর মোহাম্মদ আব্বু দলীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখা যাক শেখ আহমেদ টেকনাফ উপজেলার হয়ে ফুটবল খেলে থাকেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পথ করে ফুটবলের পতাকা উড়িয়েছেন। আবার কিন্তু রেফারির বাঁশি, শেষ পর্যন্ত হলুদ কার্ড। সম্ভবত আকরাম দলীয় অধিনায়ক হলুদ কার্ডের সংকেত পেলেন 5 নং জার্সিধারী ফুটবলার আয়েশা ফুটবল একাদশের। থাইংখালী ফুটবল একাদশের একজন খেলোয়াড়কে কিন্তু আঘাত করা হয়েছে কিছুটা। সম্ভবত 2 নং জার্সিধারী ফুটবলার মামুন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন, সে আঘাত প্রাপ্ত। ফুটবল স্বাভাবিক একটা বিষয়, কিছুটা আঘাত স্বাভাবিক হয়ে যায়। মেডিকেল টিম যদি আপনারা থাকেন মাঠে প্রবেশ করবেন, ডাক্তার বাবু যদি থাকেন মাঠে প্রবেশ করবেন। সম্ভবত কিছুটা আঘাত প্রাপ্ত। সম্ভবত মামুন। খেলোয়াড়েরা মাঠে চলে যান, এখানে রেফারি রয়েছে, দয়া করে বাকিরা আরেকটু পিছনে আসবেন। জসিম প্রস্তুত রয়েছেন বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য। থাইংখালী ফুটবল একাডেমির নির্ভরযোগ্য ফুটবলার উঁচু করে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় নেই। শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। খেলার ফলাফল দর্শক, থাইংখালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
ফারুক, অভিজ্ঞ গোলরক্ষক হাকিম রয়েছেন, দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন জামাল উদ্দিন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জসিম উদ্দিন জয়। অসংখ্য ধন্যবাদ জানাই একজন আপাতমস্তক ক্রীড়া সংগঠক এই টুর্নামেন্টে যারা সদস্য হিসেবে রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইফতি ক্যামেরার একদম সামনে রয়েছেন 2 CR7। রেফারির বাঁশি, শেষ পর্যন্ত ইফতিকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। নূর মাহমুদকে সম্ভবত হলুদ কার্ড দেওয়া হয়েছে। দলীয় অধিনায়ক সায়ংকালী ফুটবল একাডেমির 2টি হলুদ কার্ড আমরা দেখতে পেলাম। দেখা যাক সোহেল পগবা কাকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। মুহূর্তে মুহূর্তে আক্রমণ সমতায় ফিরে আসার জন্য আইকো আবার জাতীয় তারকা ইফতিকে দিয়েছেন, দূর থেকে শট ছিল, কর্নার আদায় করে নিলেন। শেষ পর্যন্ত কর্নার লাভ আয়েশা ফুটবল একাদশের পক্ষে। ইফতি কিন্তু বারবার চেষ্টা করছেন কর্নার থেকে কিক করে কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য। 2টি মিনিট টাইম বাকি রয়েছে, অর্থাৎ এই 2 মিনিটের পরেই কিন্তু এই ফুটবল মহারণের শেষ পর্দা অর্থাৎ বাঁশির মধ্য দিয়ে নামবে। এবং চমৎকার ভাবে নিয়েছেন সায়ংকালী ফুটবল একাডেমির অভিজ্ঞ গোলরক্ষক ধপ্পি। হাজার হাজার দর্শক, বৃদ্ধ থেকে শুরু করে যুবক তরুণ প্রবীলা দর্শকেরা এই মাঠে কিন্তু খেলা উপভোগ করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে। ধারাবাহিক কিন্তু ছিলাম শুরু থেকে এই পর্যন্ত। আবু তাহের মিসবাহ চেষ্টা করেছি বিনোদন দেওয়ার জন্য। আমি বলবো এখনো খেলা শেষ হয়নি, দয়া করে মাঠের ভিতরে কেউ হাঁটাহাঁটি করবেন না। আবার কিন্তু দূর থেকে শট, শেষ পর্যন্ত ফারুক কিন্তু ক্লিয়ার করেছেন। আক্রমণে আয়েশা ফুটবল একাদশের জাতীয় তারকা ইফতি। দেখা যাক ওদিকে আইকো কাকে দিলেন, শেষ পর্যন্ত আক্রমণ পাল্টে আক্রমণের মধ্য দিয়ে শেষ হতে চলেছে এই ঐতিহাসিক মেগা ফুটবল টুর্নামেন্টের খেলা। খেলার ফলাফল কিন্তু সায়ংকালী ফুটবল একাডেমি 2, আয়েশা ফুটবল একাদশ 0। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। সোহেল পগবা আয়েশা ফুটবল একাদশের চমৎকার ভাবে নিয়েছেন সায়ংকালী ফুটবল একাডেমির অনুকূলে। এখনো কিন্তু মাঠে রয়েছেন বল। খেলায় যারা সম্প্রচারে ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রেনেসা স্পোর্টস এবং এলটি স্পোর্টস রয়েছেন, আরটিএন নিউজ রামু রয়েছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে উপস্থিত আছেন। আমি বলবো মঞ্চের পিছনে যারা দাঁড়িয়েছেন দয়া করে আপনারা আরেকটু সরে দাঁড়াবেন। খেলা শেষে সরাসরি আমরা পুরস্কার বিতরণীতে চলে যাব। যে কোনো সময় কিন্তু রেফারি শেষ বাঁশি বাজতে পারে। এবং বলতে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 পর্দা নামলো। শেষ পর্যন্ত 2-0 গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সায়ংকালী ফুটবল একাডেমি। অভিনন্দন সায়ংকালী ফুটবল একাডেমিকে। অভিনন্দন সায়ংকালী ফুটবল একাডেমি 2-0 গোলে জয়লাভ করে শহীদ জিয়া স্মৃতি মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা করে তোলার জন্য। এবং ধন্যবাদ জানাই সব দর্শকদেরকে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য। এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের এই খেলার সদস্য যারা চেয়ারম্যান ভাঙচুর করতেছেন আমরা দেখতেছি, কিন্তু আমাদের কমিটির সদস্য যদি আপনাদেরকে জসিম ভাই খুব সুন্দরভাবে খেলা উপভোগ করেছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। জসিম ভাই
এ জসিম ভাই আরে ভাই কে ইফতি সেরা খেলোয়াড় ইফতি দ্বিতীয় গোল করছে কি নাম ইফতি সেরা খেলোয়াড় তারপর সেরা গোল রক্ষক করছে বাপ্পি সাইকালিন গোল রক্ষক দ্বিতীয় গোল দেখা রেফারি রে সাহেব মেরে মুসলমান দ্বিতীয় গোল করছে রে ফুয়াইবার নাম্বার দ্বিতীয় গোল করছে রে ফুয়াইবার নাম্বার মুসলমান এটা বাঙালি সাহেব ইয়া না হই দিলে হয় না সেরা খেলোয়াড় দ্বিতীয় গোল করেছে দ্বিতীয় গোল হবে দিয়া আনন্দ করো কি অংশ ইয়ান গরক আনন্দ করা পরে क्या हुआ आले আর কেনা করে হতা না এখন ক্লিয়ার না হতা जो এইবার নাম বুঝল লাগা আচ্ছা বুঝল নাদিমউদ্দিন ঠিক আছে নাদিমউদ্দিন হামদলার ফাইনালি ঠিক আছে নাদিম জব দিয়া নাদিমুল্লাহ এটা 8 ইফতিলে 7 না তারপরে বাপ্পি 22 একটা মিনিট ওকে অতিথি ক্র্যাশ দিবে লাগবে না না রেফারি কি না আগে আমরা আরিম বুঝিলা না স্বাভাবিক করে দিয়ে নিয়ম এ ভাই আনলে হতা হইতাম অনেক মিনিট আনলে হতা না আগে 1 মিনিট আনলে আর হলি গেল আসানো হয়ে যাবে তোর মধ্যে বলে রেফারি ক্র্যাশ বুঝছেন না আল্লাহ ক্র্যাশ আল্লাহ বুঝছেন হন না ওখান রেফারি এর সম্মাননা স্মারক